শেষ বিকেলের সোনালী আলোয় উদ্ভাসিত গ্রামীণ জনপদের প্রকৃতি ও জীবন। লাউ কত নিল? 40 টাকা। ছায়া ঢাকা সোনালী আলোয় গ্রামের মেঠো পথের এই দৃশ্য যেন কোনো স্বপ্নলোকের অচেনা জগৎ। ছায়া সুনিবিড় শান্তির নীর এই আমার গ্রাম, যে গ্রাম কথা বলে মাটি ও মানুষের। ফসলের ক্ষেতের আইল ধরে গ্রামের মানুষ ফিরছে গ্রামের হাটের সওদা শেষে, কেউ বা আবার চলছে সেই পথ ধরে গ্রামের হাটে। বিকেলের শেষ আলোয় এই যেন এক মায়াময় পরিবেশ। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট এই নদীর নাম ঝিনাই নদী। এই নদীর উৎপত্তি ব্রহ্মপুত্র নদ থেকে। এক সময়ের খরস্রোতা ঝিনাই এখন মৃতপ্রায়। অতীতে যেই নদীতে চলত পালতোলা নৌকা, চলত লঞ্চ, স্টিমার, কখনো বা নদীর তীরে রাখাল বাজাতো বাঁশি। কালের পরিক্রমায় সেই নদীতে এখন ধান চাষ করা হয়। সামান্য পানি প্রবাহ নিয়ে ঝিনাই নদী যেন তার অস্তিত্ব প্রমাণ দিচ্ছে। হাজারো অতীত ইতিহাসের সাক্ষী এই ঝিনাই নদীর তীরে বাউশি বাজার নিয়েই আজকের এই আয়োজন। বাউশি বাজারটি গ্রাম বাংলার পরিবেশে অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ বাজার। এই বাজারের অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের একটি গ্রামীণ বাজারের দৃশ্য দেখাবো এবং বাজারটির অবস্থান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার যে ভাটারা ইউনিয়ন রয়েছে, সেই ভাটারা ইউনিয়নে অবস্থিত বাউশি বাজারের চিত্রগুলো আজকের এই ভিডিওতে তুলে ধরব। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি মৃতপ্রায় নদী কিন্তু বয়ে চলেছে। এখন শুষ্ক মৌসুমে পানি নেই বললেই চলে। তো এটি মূলত ঝিনাই নদী, ব্রহ্মপুত্রের একটি শাখা নদী এবং এই নদীর তীরে এই বাউশি বাজারটি বসেছে। তো আমরা সেই বাজারের দৃশ্যগুলো আজকের ভিডিওতে দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আসুন উপভোগ করি সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নে এই বাউশি বাজারটি। সপ্তাহের প্রতি রবিবার সবচেয়ে বড় হাট বসে এই বাউশি বাজারে। গ্রামের পথের দুধারে এরকম উন্মুক্ত স্থানে বসেছে মাছের বাজার। প্রতিটি মাছ একেবারেই তাজা, যেন এই মুহূর্তে মাছ ধরে নিয়ে আসা হলো। সত্যিকার অর্থেই গ্রাম বাংলার হাট বা গ্রামের বাজারগুলোতে সবসময় তরতাজা মাছ পাওয়া যায়। বর্তমানে নদী এবং বিলের পানি কমে যাওয়ায় মাছের অতিরিক্ত চাহিদা পূরণ হচ্ছে পুকুর বা জলাশয়ের চাষের মাছের দ্বারা। গ্রামের বাজারে অন্যান্য মাছের তুলনায় পাঙাশ মাছের কদর দিন দিন বৃদ্ধি পাচ্ছে। মাছে ভাতে বাঙালিয়ানা টিকিয়ে রাখতে স্বল্প এবং মধ্যম আয়ের ক্রেতাদের কাছে এই মাছ বর্তমানে একটি জনপ্রিয় খাবার।
হাটবার হয় বাউসি বাজারে আজ অনেক মাছের আমদানি হয়েছে। ক্রেতারা দরদাম যাচাই বাছাই করে কিনছে তাদের পছন্দের মাছটি। মাছ বাজারের পাশেই বসেছে বাঁশ দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের হস্তশিল্পের পণ্য। রয়েছে মাছ ধরার পোলো, খাঁচা, চালন, ডালি সহ অন্যান্য বাঁশ জাতীয় পণ্য। 200 টাকা দাম তো কমই আছে। মাল হিসেবে অনেক বড় একটি, আমরা স্থানীয় ভাষায় এটাকে খাঁচা বলে থাকি। আর যেহেতু এর মধ্যে মাছ পরিবহন করা হয়, তাই এখানে স্থানীয় ভাষায় এর কি বলা হয়? খাড়ি, খাড়ি বলা হয়। 200 টাকা দাম। হুচা আছে, হুচা কত করে? 80 টাকা। এত দাম কম কে? অন্যান্য বাজারে তো বেশি নাকি? ক্যামেরা দেখে কম? আচ্ছা, 80 টাকা করে বিক্রি করা হচ্ছে। মোটামুটি এই বাজারে একটু সস্তাই দেখলাম আমি। বাঁশ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের তৈজসপত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। চাচা, পোলো কত করে বিক্রি করতেছেন? 400 টাকা। গ্রামের হাট মানেই তাজা শাকসবজিতে ভরপুর। গ্রামে উৎপাদিত বিভিন্ন ধরনের প্রচুর শাকসবজির বিক্রি কিনি এই বাজারে। দামে সস্তা, মানে ভালো, এই সবজিতেই যেন গ্রামের মানুষের আস্থা। কৃষিপ্রধান আমাদের দেশে গ্রামের উৎপাদিত শাকসবজির চাহিদা সারা বছরই লক্ষ্য করা যায়। গ্রামের কৃষকেরা তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এই হাটে। হাটবার হয় আজ মৌসুমি সবজি উঠেছে প্রচুর, তাই তো বাজারের অন্যান্য দিনের তুলনায় দামও কিছুটা কম। তাজা শাকসবজিতে পরিপূর্ণ এই বাউসি হাট যত দেখছি ততই ভালো লাগছে। গ্রাম বাংলার এক একটি হাট যেন অতীত স্মৃতি ভাণ্ডার। গ্রামের হাটে মিষ্টি পাউরুটি বিক্রি করা হচ্ছে। আকার ভেদে এক একটি মিষ্টির দাম 20 থেকে 40 টাকা, আর পাউরুটি 5 থেকে 10 টাকা। সাথে আছে দই, সন্দেশ সহ আরও বাহারি মিষ্টি জাতীয় দ্রব্য। গ্রামের হাটে এই ময়রার দোকান থেকে আমিও খেলাম মিষ্টি আর পাউরুটি। গ্রামের হাটের মিষ্টি আর পাউরুটির স্বাদ যেন অন্য সকল সুস্বাদু খাবারের স্বাদকেও হার মানায়। গ্রামীণ পরিবেশে বাউসি বাজারের এই হাটটি সর্বোপরি ভালো লেগেছে আমার। এখানকার সহজ সরল গ্রামের মানুষ, নদীর তীরে গ্রামীণ পরিবেশ, সবকিছু যেন আপন লেগেছে। গ্রামের হাটের এই মায়া যেন আমাকে পিছু ছাড়ে না। তাই তো এই গ্রামের হাটের মাঝেই খুঁজে পাই সেই হারানো দিনের গ্রাম বাংলার চিরচেনা রূপকে। তো সুপ্রিয় ভিউয়ার্স, প্রথমেই কিন্তু আমরা এখানে তাজা মাছের বাজার পেয়ে গেলাম। অনেক মাছ। আমরা একটু কথা বলার চেষ্টা করি। কেমন আছেন? কি কি মাছ নিয়ে আসছেন? ওই মাছ আছে, কার্পু মাছ আছে, সিলভার আনছি, পাঙ্গাস আনছি। পাঙ্গাস কত করে কেজি এখন? 130 টাকা কেজি। 130 কমছে মনে হয়? না, কমছে, আজকে বাজার কমছে। আগে মনে হয় 150 ছিল। হ্যাঁ। চাচা, কি বাজার করতে আসছেন? জি। আপনাদের এই বাজারে হাটের দিন কোন দিন? বুধবার, রবিবার।
রবিবার আর বুধবার। আজকে তো মনে হয় বড় হাট না? আর বাজারটা কত বছরের পুরাতন? বহুত আমরা জরুরি দেখতেছি, অনেক বছরের পুরাতন। এরকম জমজমাট আগে থেকেই নাকি? হ্যাঁ, আগে থেকে। তো অনেক মাছ উঠেছে, প্রতিটি মাছ একদম তাজা জীবিত মাছ। একদম পরন্ত বিকেলে এই বাজারে আমরা প্রবেশ করেছি এবং ঘুরে ঘুরে আমরা এই বাজারটি আপনাদের দেখাবো। দেখুন, একদম জীবিত মাছ, পাঙ্কাশ মাছ বিক্রি করা হচ্ছে। পাঙ্কাশ মাছ নিলেন? জি ভাই। আর কি কি বাজার করলেন? এই যে আলু বেগুন। আলু বেগুন কি বাজার করবেন নাকি? করবেন, আগে মাছ নিয়ে নিলেন? আগে মাছ নিয়ে বর্তমান গরিবের ইলিশ হলো পাঙ্কাশ। মাছটা ভাই হাতের ডুবে দিলাই না? নেন নেন। পাঙ্কাশ মাছ কিনলেন একজন। কত নিল এটা? 170 টাকা। 170, 1 কেজির বেশি? 1 কেজি 130 গ্রাম ওজন। নদীর মাছ নিয়ে আসছেন নাকি? কত করে এগুলা? 600 টাকা কেজি। কি মাছ এটা? খরলা মাছ, ইঞ্জিলা মাছ, ইঞ্জিলা, চিকাঠি মাছ। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই গ্রামের বাজারটি। হোম শান্তি মাল। এর দাম আছে 165 টাকা, আপনি 60 টাকা দেন, 5 টাকা কম দেন। কত করে কেজি? 80 গ্রাম, 1 কেজি 80 গ্রাম, 150 টাকা। 350, 5 টাকা কম দেন। একদম জীবিত মাছ দেখুন। আমরা মা আবার পুরে না গায়ে ছোট দি মাটা 215 টাকা আছে 1 কেজি মধ্যমো। 1 কেজি 100, 1 কেজি মধ্যমো। সবেমাত্র হাট জমে উঠতে শুরু করেছে। 1 কেজি না 100 টাকা। যত সময় যাবে তত কিন্তু মানুষের উপস্থিতি আরো বাড়বে। এখানে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে। 90 টাকা আছে, আপনার জন্য 90 টাকা রাখুন দেবো। 1 কেজি 68 গ্রাম। কি কি মাছ নিয়ে আসছেন আজকে? এটা কত করে? এই যে 300 টাকা। 300 টাকা কেজি। এটা কি মাছ? পাত্তা। এটা কত? ওই একই দাম 300। এটা কত করে? 300 টাকা কেজি। এটা মলা মাছ না? কত করে কেজি? 300 টাকা। বোয়াল কত করে কেজি? কোন জায়গার বোয়াল এগুলা? নদী। কোন নদী?
তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনাদের ঘুরে ঘুরে মাছের বাজারের দৃশ্যগুলো দেখালাম। এখন আমরা তাজা শাকসবজিতে ভরপুর কাঁচামালের যে বাজারটি রয়েছে আর সেটি দেখাবো। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিওটি উপভোগ করছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের উপস্থিতি কামনা করছি। তো আসুন আমরা এখন কাঁচামালের বাজারের দিকে যাই। আমরা এখন ঘুরে ঘুরে আপনাদের এই কাঁচামালের দৃশ্যগুলো দেখাবো। একদম তরতাজা সবজিতে ভরপুর এই বাজারটি। এক চাচা মূলা নিয়ে আসছে। কেমন আছেন? কীরকম দাম, কীরকম মূলার এখন? হ্যাঁ, দাম নাই। কত করে পিস? 5 টাকা পিস। আবাদ করছিলেন নাকি কিনা? কতটুকু জায়গা? 30-40 শতাংশ। কি কি আবাদ করছেন এবার? কপি। কপিতে কি লস খাইছেন না? প্রচুর লস খাইছেন। লাভ নাই এবার আর? তো সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে এইবার কিন্তু যে শীতকালীন সবজি, সেই শীতকালীন সবজির দাম একেবারে কমে গিয়েছিল। তার কারণে কিন্তু কৃষক এবার লাভ করতে পারেনি। কত করে এটা? 40 টাকা। এটা ঝন্টি বেগুন না? আলু আজকে কত করে বিক্রি হচ্ছে? আলু 20 টাকা কেজি। টমেটো 10 টাকা কেজি। ভাই কত করে কেজি? 40। কোন ফেভার লাইন লাইন করতে হবে। চাচা কি কি বাজার করলেন আজকে? টমেটো নিছেন, সিম নিছেন, আলু নিছেন। এখন ফুলকপি কত করে হয়েছে পিস? 15 টাকা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, কেননা আপনাদের লাইক, কমেন্ট এবং শেয়ারগুলো আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। কপি কত করে পিস? 15 টাকা। লাউ? লাউ 30-40। কপির দামটা মনে হয় একটু বাড়ছে এখন। আমরা বাড়াবের কমাবের পামু, আমরা শুধু দেখাবের পামু। কেমন আছেন? কত করে আজকে এই বেগুন কত করে? কি বেগুন নিলেন? চাচা আপনার পিছনে এই ঘরটা গিয়ে কাছারি ঘর, অনেক পুরাতন মনে হয়। কত বছরের পুরাতন হবে এটা? তাই 100 বছর মনে হয় হবে। তাহলে এটা কাছারি ঘর না? সুপ্রিয় ভিউয়ার্স, এটি আপনাদের প্রায় শতবর্ষী পুরাতন একটি কাছারি ঘর দেখাই আপনাদের। এখানে কি হতো আগে? অনেক পুরাতন একটি ঘর। ঘরের যে অবকাঠামো সেটা দেখলেই বোঝা যায়। চাচা কি মরিচ নিয়ে আসছেন? কত করে কেজি? 30 টাকা।
দিন খেলা খেলাম ওই নষ্ট এই লতা নিয়ে আসছেন কত করে আটি? 30 টাকা। কচুর লতি আপনাদের একটু দেখাই, একদম টাটকা। এরকম একটি আটির দাম 30 টাকা করে বিক্রি হচ্ছে এই বাউসি বাজারে। সকল তাজা শাকসবজি ভর্তি ভরপুর এই বাউসি বাজার। সময় দেওয়া হয়েছে 3 দিন 3 রাত সময় দেওয়া হয়েছে। এখন বাড়ি করে দিল না। কালকে আইতে বলে বলছিলাম ব্যক্তির এখানে গরম তেলে জিলেপি ভাজা হচ্ছে। এটা কি চিনির জিলাপি হবে? জি ভাই, বেসনের জিলাপি কি চলে না এখন? রমজান মাসে চলে। রমজান মাসে চলে। বাংলাদেশ টিভি মধ্যে দেখা ভাই। টিভির মধ্যে দেখো তোমার ভালো দেখা যায় না। দাও না না না, পরে পরে তুলেন না ভাই। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে। কত করে কেজি জিলাপি? জিলিপি দাদা কেজি 160। 160 টাকা কেজি। জি, খান সুস্বাদু ভালো। না, অলরেডি পাউরুটি মিষ্টি খাইছি, খান খান আর একটা খান। এখন আর খাম না। তো ভালো লাগলো জিলাপিগুলা। চাচা কি বিক্রি করতেছেন? জিলাপি ভালো করে বল। এই যে গুলগুলি মাপতাছি, গুলগুলি আর কি? জিলাপি, পেঁয়াজি। পেঁয়াজি কত করে এগুলা? কত করে? 200 টাকা কেজি। 200 টাকা কেজি। আর এটা এটা 120 টাকা। 20 টাকা। 120 টাকা। 120 টাকা কেজি। তো গ্রামের হাটগুলোতে এই ধরনের মুখরোচক খাদ্যদ্রব্য কিন্তু পাওয়া যায়। আপনি কি ব্লগ করেন? আপনি ওই যে ওই হাটে বসছেন না? ওই হাটে আপনি বসলেন? কোন হাটে? হ্যাঁ, হাটের নাম কও। বাউসি হাট। হ্যাঁ, এটাই তো বাউসি হাট। এটা তাহলে আপনি কিছু করেন না, কইতে না নাকি? এগুলো কি কি বিক্রি করতেছেন? মাঠা। কত করে গ্লাস? কেমন বিক্রি হয়? মোটামুটি বিক্রি হয়। মাঠে তো সাদা কালার দেন। গরম পড়লে বেশি বিক্রি হয়। কতদিন যাবত এই হাটে আসছেন? এই হাট তো অনেক দিন যাবে। এখানে মাঠা বিক্রি করেন? না, মাঠাটা এই নতুন নতুন বলতে দুই হাট চলে। মাঠা বিক্রি করা হচ্ছে গ্রামের হাটে। কি বাজার করলেন আজকে? কি কি কিনলেন? অনেক কিছুই কিনছেন। আপনি কি মাঠা বিক্রি করেন নাকি? দই বিক্রি হয় না আপনাদের হাটে? না, এমনি এই যে খোলা ভাবে এরকম পাবে? বিক্রি হয় তো?